কি বলবেন এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা বারংবার দাবি করে যে তৃণমূলের শক্ত ঘাঁটি, আজকে সেই শক্ত ঘাঁটিতে একটা সভা হলো ক্যানিং পুকুর মাটিতে, কি বলবেন কোথাও কি ভয় লাগছে না? দেখো, আইএসএফ ওইভাবে ভয় পায় না। আমরা শাসকের চোখে চোখ রেখে কথা বলতে নওশাদ সিদ্দিকী আমাদেরকে শিখিয়েছে। সেহেতু সে যেই কোনো গড় হোক না কেন, সে শওকতের গড় হোক আর শাহজাহানের গড় হোক, কোথাও আমাদের কোনো সমস্যা নেই। আমরা প্রস্তুত আছি চোখে চোখ রেখে প্রশ্ন করতে, এবং আমরা মাঠে নেমে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা লড়াইটা জারি রাখব। এই যে মা মাটির সরকার 34 বছরের একটি দুর্নীতিগ্রস্ত সরকার সরিয়ে তারা মা মাটির শপথ নিয়ে এসছেন, তারা বলেছেন যে 34 বছরের রাজ্য অনেক পিছিয়ে গেছে, আমরা আগে নিয়ে যাবো, আমরা আমাদের সুযোগ দিলে মানুষ সুযোগ দিয়েছে। এবং দেখতে পাচ্ছি এই 10-12 বছরের মধ্যে দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে গিয়েছে, এমনকি মন্ত্রিসভা পুরো জেলে চলে যেতে পারে। কী বলবেন? মা মাটি মানুষ, মাও কাঁদছে, মাটিও কাঁদছে, আর সমস্ত মানুষও কাঁদছে। আপনি হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্রের কনভেনার, কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো সাড়া। 7টা বিধানসভার আমরা যখনই যেখানে যাচ্ছি অঞ্চলে ভিত্তিক আমরা ডোর টু ডোর আমাদের প্রার্থীকে নিয়ে পৌঁছে যাচ্ছি মানুষের দুয়ারে। আমাদের নওশাদ সিদ্দিকী একমাত্র ভাঙড় বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান, তার এক নির্দেশ যে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ, এই যে 10টা বছর প্রতিমা মণ্ডল যেভাবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পেয়েও একটাও কোনো কাজ করেনি, কোনো পরিষেবা পায়নি, প্রায় 50 কোটি টাকা তিনি এমপি তহবিলে পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষের হকের কথা একটাও বলেনি, কোনো তহবিলের টাকায় কোনো উন্নয়নও করেনি। 3টের সঙ্গেই বিশ্বাসঘাতকতা হয়েছে। জনগণ চেয়েছিল, মানুষ চেয়েছিল যে নতুন হয়তো টিএমসি সরকার ক্ষমতা আসলে বিকল্প কিছু হবে, কিন্তু 2011 থেকে 2024 একটা অন্ধকারময় যুগের সূচনা হয়েছে। নতুন কিছু এই দল থেকে আশা করা যায় না। যেভাবে ভাতা দিয়েছে, বর্তমান প্রত্যেকটা মানুষের মাথাপিছু 1 লক্ষ করে টাকা দেনা হয়ে গেছে। মানুষ বুঝতে পারছে আজকের এই মাসে যে ইলেকট্রিক বিল এসছে, যেটা 7 টাকা 7.5 টাকা ছিল, সেটা 9.5 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের মা বোনেদের যে লক্ষ্মীর ভাণ্ডার 500-র বদলে 1000 দিয়েছিল বা 1000-এর বদলে 1200, সেটা বোঝাই যাচ্ছে যে কিভাবে আমাদেরকে ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। চেপে রাখা যাবে না। যত আইএসএফকে ভয় দেখাবে তত কিন্তু আইএসএফ বৃদ্ধি হবে। শাসক যত চোখ রাঙাবে, ছোট ভাইজানকে 2021 সালে যখন ধর্মতলায় বিশালভাবে আটকাবার চেষ্টা করেছিল যে আইএসএফ দলটা মুছে দেবো, কিন্তু আইএসএফ মুছেনি। আইএসএফ আরও শক্তিশালী হয়েছে, আগামী দিনে আরও শক্তিশালী হবে। যত আইএসএফকে দমাবার চেষ্টা করবে তত কিন্তু আইএসএফ বৃদ্ধি হবে। তার কারণ এই ছোট ভাইজানকে যে অপমান করে 2021 সালে যে ওই 21শে জানুয়ারি যে অত্যাচারটা করেছে, বাংলার মানুষ দেখার পরে কিন্তু মেনে নিতে পারেনি। প্রত্যেক দলের মানুষ কিন্তু ওটাকে মানতে পারেনি যে এরকম একটা ছেলেকে এরকম অপমান করবে। আমরা কিন্তু পশ্চিমবাংলার মানুষে এটা মেনে নেব না। তার কারণ ওই রকম একটা নেতা কোনো দলের ভিতরে ওরকম স্বচ্ছভাবে লড়াই করার মতো নেতা তৈরি হয়নি। আজকে এ ডাল, কালকে ও ডাল, কালকে আর একটা ডাল, এরকম করছে প্রত্যেক নেতা। বিশেষ করে টিএমসি আর বিজেপি, এরা আজকে এখানে, কালকে জেতার পরে ওখানে। প্রত্যেক মানুষ কিন্তু এটা ভেবে নিয়েছে আইএসএফ ছাড়া কোনো বিকল্প নেই। তার জন্যে আইএসএফ আমাদের আরও শক্তিশালী হচ্ছে। প্রত্যেক মানুষ কিন্তু ভেবে নিয়েছে যে আইএসএফকে ভোট দিতে হবে, আইএসএফকে একটা জায়গা তৈরি করতে হবে। কেন এইরকম একটা ছেলের উপরে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, এই রাজ্য সরকার তাকে এমনভাবে অত্যাচার করেছে, এই মানুষ কিন্তু মেনে নেবে না। শাসক তুমি যত চোখ রাঙাবে কিন্তু ততই আইএসএফ আমাদের বৃদ্ধি হবে, ততই মানুষের ভয় ভেঙে যাবে। আমাদের বক্তা এখনই এসে যাবে। আপনারা যে যেখানে আছেন চলে আসুন, আমাদের এই মিটিংকে সাফল্যমণ্ডিত করুন।
আপনারা কেউ অধৈর্য হবেন না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে। আমাদের নতুন দল, আমাদের কোনো কাজকর্মের ভিতরে একটু 19 হচ্ছে, সবাইকে মানিয়ে নিতে হবে। কেননা আমরা তার বিগত দিনে কোনো নেতা ছিলাম না, কোনো কাটমানি কোনো দুর্নীতি করিনি। আমাদের এই সাধারণ লোক, আমরা আজকে বড় ভাইজান যখন দলটা তৈরি করে তখন বলেছিল সাধারণ মানুষকে নেতা হতে হবে, সাধারণ ঘরের ছেলে সাধারণ ছেলেকে নেতা হয়ে উঠে আসতে হবে। কেন এই পুরানো নেতা এরা বহুত কিছু জানে, কী করে কাটমানি খেতে হয়, কী করে মানুষকে ফাঁসাতে হয়, কী করে মানুষের সাথে লড়াই লাগিয়ে দেওয়া যায়, এগুলো কিন্তু পুরানো নেতা জানে। কিন্তু আমাদের এই আইএসএফের ছেলেরা আমরা ওইসব কিছু জানি না। আমাদের শিখতে শিখতে যখন 20-20 বছর কেটে যাবে তখন আবার অন্য জেনারেশন এসে তারা আবার আমাদের যদি কোনো অন্যায় থাকে পাল্টে দেবে। তার কারণ সেই হিসাবে এই আইএসএফের দল আমরা করি, আমরা সেরকম পুরানো নেতা নয় যে আমরা বিশাল কিছু বড় বড় বক্তৃতা দেবো আর প্রোগ্রাম আরও বড় করব, মানুষের বিশাল পাকা বিশাল কিছু মানুষের দেবো। সেই মানুষ তার খাওয়া দাওয়া চেয়ার টেবিল নানান রকম আমরা কিন্তু করতে পারবো না। আমাদের এই সাধারণ দল, সাধারণ ছেলে আমরা, এইটা যাদের আইএসএফ কর্মীবিন্দু, যারা আইএসএফকে ভালোবাসো, এইটাকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আমাদের সব টাইম বলা ছিল, বিভিন্ন কারণ এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে, সেই কারণে একটু লেট হচ্ছে। আমাদের প্রোগ্রাম হবে। আমরা গর্বিত, আমরা একটা স্বাধীন দেশে বাস করি। আমাদের স্বাধীনতা আছে, যে স্বাধীনভাবে চলার অধিকার আমাদের দেশ দিয়েছে। সেই কারণে ব্রিটিশ থেকে আর এই শাসক দল যতদিন রাজত্ব চালিয়েছে, যে কোনো দল মানুষকে দমিয়ে রাখতে পারেনি। কেন? আমরা একটা স্বাধীন দেশে বাস করি। তোমার আজকে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে মানুষকে অনেক অত্যাচার করছো, কিন্তু এই ক্ষমতা থাকবে না। কেন? গণতন্ত্র দেশ, তুমি যতই অত্যাচার করো তোমার কিন্তু একদিন না একদিন পতন হতেই হবে। কোনো বাধা মানবে না মানুষ। এই জনগণ, ভারতবাসী এমন সচেতন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। আপনার ক্ষমতা আছে,